এই যে শুনছো, তুমি সামির তাই না? ক্লাসের ফার্স্ট বয়। হ্যাঁ আমি সামির। কিছু বলবে? তোমার লাস্ট লেকচারের নোটসগুলো পেতে পারি? আসলে কালকের ক্লাসটা মিস করেছি তো। আর তাছাড়াও তোমার নোটসগুলো নাকি অনেক বেস্ট হয়, তাই আর কি। এই নাও নোটস। এই বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে সব ধরনের সাহায্য নাও। থ্যাংক ইউ সো মাচ সামির, তুমি আসলে না অনেক হেল্পফুল। আচ্ছা, পরে দেখা হবে, আমি এখন যাই। মালিহা, একটা কথা বলি যদি কিছু মনে না করো। মানে মুরব্বীরা না আমাদেরকে শিখিয়েছে যে যাই বলতে নেই, বলতে হয় আসি। তো তুমি যদি বলো না যে আসি, তাহলে না খুব সুন্দর হবে। ঠিক আছে, আসি। আচ্ছা বন্ধু, সরি, বস। তোর গার্লফ্রেন্ড আছে? ওর গার্লফ্রেন্ড লাগবে কি করতে, আমরা আছি না। তুই তো থাকবি, তোর তো একটা নিয়েই চলে। আমার একটাই লাগে, তোর মতো 10-12টা নাই। 10-12টা নিতে যোগ্যতা লাগে, তোর কি সেই যোগ্যতা আছে? এরকম যোগ্যতা লাগবে না। হয়েছে, যেটা পারবি না সেটা নিয়ে আর কিছু বলিস না। কেন? ও কি বলবে, তুই কি বলবি? আমি আর কি বলবো। তোর জন্য আর এখান থেকে চলে গেল, তোর জন্য আড্ডাটাই নষ্ট হয়ে গেল। কিছু তোর জন্য হইছে। আমি কি করছি? তুই কি করছিস দেখাবো, তুই কি করছিস, কি করছিস, কি করছিস, কি করছিস, কি করছিস, করছিস? আর ওর আজকে গার্লফ্রেন্ড থাকে, এগুলো কিচ্ছু হইতো না। দোস্ত তো খাট, আমি যাই বাসে, আমার বাসে যাওয়া লাগবে। সবাই চলে যাচ্ছে দেখছিস, তোর জন্য শুধু, তোর জন্য। কেন তোর জন্য শুধু কিছু শুধু। হাই সামির, একা একা বসে আছো? কোনো অসুবিধা নেই তো? না না, এমনি। আসলে আমার বান্ধবীরা না এত বোরিং একটা টপিক নিয়ে কথা বলতেছিল, আমার একদম ভালো লাগতেছিল না। তাই আমি ভাবলাম একটু তোমার সাথে কথা বলি। আসলে তোমার সাথে কথা বলতে না আমার অনেক ভালো লাগে, তুমি অনেক ইন্টারেস্টিং। আমি নিজের কানে শুনতে ভুল করলাম না, তুমি বলতে ভুল করলে, আমি না কিছু বলতে পারতেছি না। তুমি তুমি কি সত্য বলছো? হ্যাঁ সত্যি। আচ্ছা, তোমার পছন্দের টপিক কি? মানে পড়াশোনা বাদে গান শোনা, মুভি দেখা? আচ্ছা ঠিক আছে, সব বলবো, তুমি এখানে বসো। আমি আমি ছোটবেলা থেকে না যখন বুঝতে শিখি তখন না আমি বাংলাদেশে খেলা অনেক পছন্দ করি। কিন্তু একটা জিনিস কি জানো, যখন বাংলাদেশ হারে তখন অনেক কষ্ট দিয়ে হারে, আবার যখন জিতে না তখন অনেক কষ্ট দিয়ে জিতে। আর মুভি, আমি না বাংলাদেশের মুভি দেখি, সব থেকে বেশি মুভি দেখি শাকিব খানের। জানো সামিদ, তুমি যখন হাসো তোমাকে দেখতে অনেক ভালো লাগে, তাই তুমি সব সময় হাসি খুশি থাকবা, ঠিক আছে? আচ্ছা, এখানে বসে থাকবা, চলো আমরা ওদিকে যাই একটু কথা বলি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। আমি সরি, তোমাকে আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আজকে আমার একটু লেট হয়ে গেছে। ও মালিহা, মালিহা, তুমি এভাবে কথা বললে আমি যে কি বলবো না, তুমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার সাথে কথা বলতে না আমার অনেক ভালো লাগে, তুমি একদম অন্যরকম, অন্য ছেলেদের মতো না, তুমি খুব সিম্পল, ইনোসেন্ট, একদম অন্যরকম।
এটাই তোমার বড় আকর্ষণ। মালিয়া, মালিয়া তুই যদি এইভাবে কথা বলো, আমি না কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি বলবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ইনোসেন্টের মতো কথা বলো, যেই কথার কোনো ব্যাখ্যাই হয় না কোনো। আচ্ছা বাদ দিই, শোনো, আমার না খুব ফুচকা খাইতে মন চাইতেছে। চলো ওদিকে না খুব ভালো একটা ফুচকা পাওয়া যায়, খুব ভালো একটা দোকান, চলো খাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আরে ওঠো, চল। কোনো স্পেশাল কিছু? হ্যাঁ মালিহা, আমি তোমাকে একটা কথা অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলে হয়ে ওঠে নাই। বলতে ভয় লাগছে, তারপরে যদি না বলতে পারি তাহলে হয়তো নিজের মনের কাছেই অনেক খারাপ লাগবে। হ্যাঁ বলো, আমি শুনছি, বলো। সেই প্রথম দিন থেকে তোমার ওই হাসি, তোমার ওই সুন্দর সুন্দর ব্যবহার, তোমার দুটি টানা টানা চোখ, আমার সাথে করা সুন্দর ব্যবহার, আমি সব কিছুতেই অনেক মুগ্ধ। মারিয়া, আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুমি তুমি আমার পাশে এভাবে থেকে যেও, আমাকে এভাবে ভালোবেসে যেও সারা জীবন। মালিহা, তুমি কি আমার এই ভালোবাসা গ্রহণ করবে? সিরিয়াসলি সামির, তোমার এই চেহারাটা তুমি ভালো করে কখনো আয়নায় দেখেছো? তোমার এই সাধারণ পোশাক, তোমার এই পুরো স্টাইল, এইসব নিয়ে তুমি আমাকে ভালোবাসার প্রপোজ করতে আসছো? শোনো, তোমার মতন একটা গাইয়া খ্যাত আনস্মার্ট ছেলেকে না আমি কখনো ভালোবাসবো না। আর তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই। আমার ক্লাসের কয়েকটা নোটস দরকার ছিল, তাই আমি তোমার সাথে একটু ভালো ব্যবহার করছি। তার মানে এই না যে তুমি স্বপ্ন দেখা শুরু করবে যে আমি তোমাকে ভালোবাসি। আর এই গোলাপটা যেমন মূল্যহীন, তোমার স্বপ্নগুলো আমার কাছে ঠিক মূল্যহীন। গাইয়া ভূত, তোর এই চেহারাটা না আর কখনো আমাকে দেখাবি না। আমাকে ভালোবাসে না, এত বড় সাহস তোর! কখনো যেন তোকে আমার এই চারিপাশে আর না দেখি, বুঝতে পারছিস? da da da
কি রে দোস্ত, এই লাস্টে গ্রামের ম্যাচে এদের কাছে হেরে গেলি? আসলে দোস্ত এটা মানা যায় না, তুই হেরে গেলি। ঈশানাকে দেখলাম তোর ওই গেও ভূত বয়ফ্রেন্ডটাকে নিয়ে দেখি ঘুরে, ভালোই তো। যে সায়াম তোকে পছন্দ করতো, ঈশানা হাত ধরে পুরো ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। ঈশানার এত বড় সাহস, ওর তো একটা বিহিত করতেই হবে। আজকে ওর খবর আছে। তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। তুই তো বেশ ভালোই খেললি, তাই না? খ্যাতমার্কা সামিরকে হিরো বানিয়ে দিলি। তুই ভেবেছিস কি তুই ওর গার্লফ্রেন্ড হয়ে যাবি? তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতেছি না। সামির নিজের যোগ্যতায় বদলেছে। নেকা, হ্যাঁ আমি সব বুঝি। তুই আমাকে ওর লাইফ থেকে সরাতে চাস, তাই না? কিন্তু তুই একটা কথা ভালো করে মনে রাখ, যে সামির আমার ছিল এবং আমারই থাকবে। তোর মতন একটা সাধারণ মেয়ে ওর পাশে মানায় না। তাই ভালোই ভালোই বলতেছি, তুই ওর জীবন থেকে সরে যাও, নাহলে আমার থেকে খারাপ কিন্তু আর একজনও হবে না। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো মালিহা, আমার কিছু বলার নাই। তোর কিছু বলার নাই? ঠিক আছে, কিচ্ছু বলা লাগবে না, কিন্তু আমি যেই কথাটা বলছি সেই কথাটা মাথায় রাখিস এবং মনে রাখিস যে আমি কি বলছি। বুঝতে পারছস? দোস্ত কাজটা কি ঠিক হলো? তো বেশি নিলাম সব কিছু? কোনো কিছুই বেশি হয়নি, যা হয়েছে একদম ঠিক হয়েছে। দেখলি না কি গরমটা দেখায় গেল? ওকে পাইছি যেন একদম সব কিছু মাথায় উঠে গেছে। আমিও দেখবো কিভাবে ওর সাথে থাকে। কিন্তু তোর যদি কোনো ঝামেলা হয়? কিচ্ছু হবে না, যা হবে দেখা যাবে। চলায়। আচ্ছা তোরা এখানে থাক, আমি ক্লাস। সামির, আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? কয়েক মাস ধরে তোমার কোনো খবরই ছিল না। জানো আমি না তোমাকে খুব মিস করছি। তুমি তো আগে কখনো ক্লাস মিস দিতা না। মানুষ তো বদলায় মালিহা, সময় সব কিছু শিখিয়ে দেয়। আর হ্যাঁ, আমি ক্লাস মিস করি নাই, বরং তুমি ক্লাসে আসো না। সামির প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। দেখো আমি সত্যি তোমাকে দেখি নাই, তাই আর কি তোমাকে আমি খুব মিস করছি। আর প্লিজ তুমি আজকে বিকালে আমার সাথে একটু দেখা করো। তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি যদি এই কথাগুলো শোনো তাহলে তোমার সব ভুল ধারণা একদম শেষ হয়ে যাবে। প্লিজ তুমি আমার সাথে একটু আজকে একটু বিকালে দেখা করিও। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব।
চলো তোমার জীবনের সবচেয়ে সুন্দর প্রপোজালটা তৈরি করে দিই। মানে মানেটা আমি কিছু না, চলো। অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ রে। আসলে অনেক সুন্দর লাগছে কিন্তু। থ্যাংক ইউ। দোয়া করিস তোরা দুজন আমার। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। এটা মালিহাকে দিও। আজ নয়, কাল নয়, এখনই। তুমি প্রস্তুত এখন। সে তোমার অপেক্ষাতেই আছে, আমি জানি। কিন্তু ঈশানা, আমি তার চোখে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা দেখেছি। তুমিও তাকে ভালোবাসো। এখন সময় এসেছে তোমাদের ভালোবাসার পূর্ণতা পাওয়া। ঈশানা, তুমি না থাকলে আমি নিজেকে খুঁজে পেতাম না। থ্যাংক ইউ। রিক্সা। আচ্ছা ঈশানা, দেখো তো আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। আজকে হ্যান্ডসাম বয় লাগতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো কোথাও যায় বসি। চলো।
যখন কথা বলবা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবা, নিজের কথাগুলো গুছায় বলবা। আত্মবিশ্বাস মানে কি জানো? নিজেকে ভালোবাসে। কনফিডেন্স লেভেল যত বাড়াবা তুমি নিজেকে হ্যান্ডেল করতে পারবা তত ইজিলি। Hi, I'm Adnan. I'm a student of Uttara University from Zinaidaho. My father's profession is a farmer. এই তো গুড, হচ্ছে হচ্ছে। আচ্ছা তোমার হাঁটার স্টাইলটা একটু প্র্যাকটিস করো তো। এটাই তো আমি চেয়েছি, দেখেছো তুমি পেরেছো। আসলে তুমি না থাকে না আমি এগুলো কিছুই পারতাম না। লুক চেঞ্জ করেছো, আমার ড্রেস আপ চেঞ্জ করেছো, আসলে এইগুলো তো সব তোমারই অবদান, তোমার জন্যই হয়েছে। তুমি না থাকলে আমার এই পরিবর্তনটা না কখনোই হতো না। আচ্ছা এত বকবক করো না, এখন আমার জন্য ফুচকা নিয়ে এসো যাও। ওকে ম্যাডাম, জাস্ট প্লিজ ম্যাডাম, আপনার খুব ওয়েলকাম। আচ্ছা এসে না, তুমি কি কাউকে ভালোবাসো? সব ভালোবাসা প্রকাশ করতে নেই সামির। মানে? শোনো সামির, তোমাকে আমি একটা উদাহরণ দিই। আমাদের ক্যাম্পাসে একটা বিড়াল আছে, তার জন্য আমি রোজ খাবার নিয়ে আসি, তাকে অনেক ভালোবাসি আমি। বাট আমি যদি তাকে যে আমি জিজ্ঞেস করি বা বলি যে আমি তোমাকে ভালোবাসি, সে কি আমার কথা বুঝবে? আচ্ছা তবে যাই। জায়গাটা অনেক সুন্দর, আমি না কখনোই আসি না। সুন্দর। আচ্ছা একটা কাজ করো, তুমি চিৎকার করে বলো তুমি নতুন করে বাঁচতে চাও। আমি বাঁচতে চাই নিজের মতো করে, সাহস নিয়ে। আমি আছি সব সময় তোমার পাশে। তাই তোমার ভালোবাসা আমি নই সামিট, আমি ছিলাম তোমার যাত্রাপথের আলো, এবার নিজেই পথ হয়ে যাও তোমার।
এই যে ম্যাডাম, একা একা কোথায় পালিয়েছিলেন? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না? কে আপনি? আপনাকে কেন বলবো? আপনি আমার কি হয়? কেন এমন করছো ঈশানা? তোমার কিসের এত অভিমান? তুমি কিভাবে ভাবলে আমি আবার মালিহার কাছে ব্যাক করব? আমি ভেবেছিলাম আমার কাজ শেষ। তুমি তো অনেক বদলে গেছো। তোমার জীবনে এখন আমার তো আর প্রয়োজন নাই সামির। ও কামড়ি, তুমি কি একটুও বুঝতে পারোনি? তুমি যখন আমাকে একটু একটু করে গড়েছিলে, তখন আমি তোমার প্রতিটা মুহূর্তের প্রেমে পড়েছিল। তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসা, তোমার ওই ভরসা, এগুলো ছাড়া তো আমি একেবারেই অসম্পূর্ণ ঈশানা। আর মালিহা, মালিহা আমার অতীত, একটা দুঃস্বপ্ন। আর তুমি আমার বর্তমান, তুমি আমার ভবিষ্যৎ। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে? সত্যি বলছি, এর চেয়ে বড় সত্যি আমার জীবনে মেয়ে ইচ্ছা। আমি তোমাকে ভালোবাসি, শুধুই তোমাকে ভাবছি। এই পথের বাঁকে তুমি যদি না আসতে, তাহলে হয়তো ভালোবাসার মানেটাই আমার অজানা থেকে। তুমি যাবেই শানা আমার সাথে এই পথটা একসাথে চলার জন্য? তোমার হাতটা ধরলে মনে হয় সব ভয় কেটে যায়। জীবনের সব ট্রেন মিস করলেও তোমার সাথে এই হাঁটা কখনোই মিস যাবে না। তুমি পাশে থাকলে আমি পথ হারালেও ঠিকই খুঁজে নেব তোমার বুকের ঠিকা। সত্যি